সবাইকে জয় যিশু। আজ আমরা জানব যুবক যুবতীদের বিষয়ে বাইবেল কি বলে। আজকে যারা নিজেদের ইচ্ছেতে চলছে, যেসব যুবক যুবতী, যেসব বালক বালিকারা আজ নেশায় মত্ত হয়ে রয়েছে, ব্যভিচারে দিন কাটাচ্ছে, লোভ লালসা অহংকারে মাতা পিতাকে অবজ্ঞা করছে, যারা ঈশ্বরের পথকে ত্যাগ করে নিজের ইচ্ছে পূরণের জন্য দিন রাত নিজের কথা ভাবছে, আর এই বছর তাদেরই জন্য। উপদেশকের 11:9 বলা আছে, হে যুবক, তুমি তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক। তুমি তোমার মনোগত পথ সমূহে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চলো, কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন। অর্থাৎ এই বছর সেই সব ছেলেমেয়েদের জন্য যে ছেলেমেয়েরা বারবার প্রভু তাদেরকে তার পথে ফেরানোর চেষ্টা করার পরেও সে ফিরতে চায় না। তাই তাদের উদ্দেশ্যে প্রভু এ কথা বলছে যে তুমি আজকে তোমার দৃষ্টিতে যেটা ভালো মনে হয়, তোমার যেটা মনে হয়, যেটা ভালো লাগছে, তুমি সেটাই করো, তুমি সেটা করতে পারো, তুমি আনন্দ করো তোমার যৌবনকালে। কিন্তু তুমি এটা মনে রেখো যে একটা দিন আসবে যখন আজকে যেই কাজগুলো তুমি করেছো, যদি তুমি নেশাতে দিন কাটিয়ে থাকো, ব্যভিচারে দিন কাটিয়ে থাকো, মাতা পিতাকে অসম্মান করে দিন কাটিয়ে থাকো, লোভে লালসায় অহংকারে ভরপুর হয়ে থাকো, তবে একদিন এইগুলোই তোমার বিচারের কারণ হবে। আমাদের প্রত্যেকের এটা মনে রাখা দরকার যে আমরা কেউই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, তার ক্রোধের কাছে দাঁড়িয়ে থাকতে পারবো না। প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য, কিন্তু সেই প্রভু যীশু যখন আমাদের জন্য ক্রুশেতে উঠলেন, তখন আমাদের উচিত যে প্রভু আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, তার জন্য আমরা যেন পাপকে ত্যাগ করে তার পথে চলি। আমাদের মনে রাখা দরকার, সে আমাদের জন্য অনেক বড় মূল্য চুকিয়েছে। আমরা পাপের কবলে পড়ে শয়তানের দাসত্ব করতাম, শয়তানের দাস ছিলাম, কিন্তু প্রভু যীশু যখন ক্রুশে মৃত্যুবরণ করলেন, তখন আমরা সেই দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। সেই পাপের দাসত্ব, সেই শয়তান দিয়াবলের দাসত্ব থেকে আমরা মুক্ত হয়েছি, কারণ তিনি নিজের রক্ত দিয়ে সেই মূল্য চুকিয়েছেন। আজকে যদি আমরা আবার সেই পথে ফিরে যাই, যে পথ থেকে প্রভু আমাদেরকে রক্ষা করার জন্য নিজে এত কষ্ট সহ্য করেছে, তাহলে সেটা কতটা মূর্খামি। প্রভুর বচন বলে, আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে। প্রভুর বচন বলে যে আজকে যখন তুমি মাংসে রয়েছ, এটা তোমার কাছে সময় আছে। তো এই সময় যদি আমরা প্রভুর পথে ফিরে আসি, প্রভুকে টাইম দিই, প্রভুর আজ্ঞা অনুযায়ী চলি, তো শেষ দিনে আমাদেরকে তিনি নরকে যাওয়া থেকে রক্ষা করতে পারেন। 1 তিমথেয় 4:12 লেখা আছে, তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। প্রভুর বচন বলছে যে তুমি তোমার যৌবনকাল, তুমি তোমার জীবন কাউকে নষ্ট করতে দিও না। প্রভু যীশু আপনার আমার জীবন অনেক মূল্য দিয়ে কিনেছেন, তাই এই জীবনকে কাউকে নষ্ট করতে দেবেন না, শয়তানের হাতে নিজের জীবনকে সঁপে দেবেন না, যাতে সে তার নিজের মতন করে ব্যবহার করতে পারে ঈশ্বরের বিরুদ্ধে, আর আপনার আত্মাকে সে নিয়ে যেতে পারে নরকের দিকে। তাই আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আমাদের কথা বলা, আমাদের আচার ব্যবহার এমন হওয়া উচিত, আমাদের মধ্যে এমন বিশ্বাস থাকা উচিত পরমেশ্বরের প্রতি, প্রত্যেকের প্রতি আমাদের প্রেম থাকা প্রয়োজন, এবং আমরা যেন পবিত্রতায় জীবন যাপন করি। এতে পরমেশ্বর বলছে যে আমরা বিশ্বাসীগণের মধ্যে আদর্শ হব, আমরা যেন দৃষ্টান্ত স্বরূপ হতে পারি, যেন যে কেউ আমাদের দেখবে সে যেন প্রভুকে ধন্যবাদ করে আর নিজেও পরিবর্তন হওয়ার ইচ্ছা প্রকাশ করে। পরমেশ্বরের বচন বলে রোমিওর 12:2, আর এই যুগের অনুরূপ হইও না, কারণ এই যুগ মন্দ। আজ যেদিকেই আমরা তাকাবো সেদিকেই আমরা দেখতে পাবো মন্দতাই ছড়াছড়ি। তাই পরমেশ্বর বলে তুমি এই যুগের মতন নিজেকে তৈরি করো না, যেখানে নেশা, ব্যভিচার, লোভ, অহংকার, রাগ, হিংসা, এই সমস্ত কিছুতে মানুষ মেতে রয়েছে। তারপর বলছে, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। আমাদেরকে নতুনভাবে বাঁচতে বলছে, আমরা যেন একটা নতুন হৃদয় নিয়ে বাঁচি, যে হৃদয়ে পরমেশ্বরের স্বভাব থাকবে, পরমেশ্বরের প্রেম থাকবে, দয়া থাকবে, বিশ্বাস থাকবে, একে অপরের প্রতি প্রেম থাকবে। আমাদের আচার ব্যবহার হবে নম্র, নত, শান্ত। আজ আমাদের উচিত সেই পরমেশ্বরের বচন অনুযায়ী চলা, যাতে আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হয়।
আসুন আমরা প্রত্যেকে পরমেশ্বরের কাছে ফিরে আসি আর নিজেদের পাপের জন্য অনুতাপ করি। তিনি মহান, তিনি দয়াময়, তাই তিনি অনুতাপের ক্ষমা দেন। আজ যদি আপনি অনুতাপ করেন তো পরমেশ্বর প্রত্যেককে ক্ষমা করতে পারে আর এক নতুন জীবন দিতে পারে। সবাইকে জয় যিশু। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।